কাদামাটিতে রাস্তার এতটাই খারাপ অবস্থা যে টোটোর মতো যানবাহন চলাচল করে না, অর্থাৎ করতে পারে না। প্রায় 2 কিলোমিটার বেহাল রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারে না অ্যাম্বুলেন্স। আর অবশেষে দুই ছেলের ওপর ভর করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে পৌঁছানোর জন্য খাটিয়ায় শুয়ে যেতে হলো ডায়রিয়াতে আক্রান্ত বৃদ্ধা মহিলাকে। শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমেও। দেখছেন সেই ছবি যে এতটাই বেহাল রাস্তা যেখানে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, টোটো পর্যন্ত ঢুকতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। ঠিক যে ছবি আমরা গতকালকেও দেখিয়েছিলাম, প্রায়শই এই ছবি কিন্তু দেখা যাচ্ছে যেখানে বেশ কিছু জায়গার রাস্তা, এ রাজ্যের বেশ কিছু জায়গা গ্রামীণ এলাকার রাস্তা এতটাই খারাপ যে সেখানে টোটো চলা তো দূরের কথা, অর্থাৎ টোটো পর্যন্ত সাইকেল নিয়ে যেতেও মানুষের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং সেখানকার মানুষজনেরা যদি অসুস্থ হয় ঠিক এভাবেই তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে পরিবারের লোকেদের। অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, প্রশাসন নিশ্চুপ, সেখানকার স্থানীয় প্রশাসন কোনো জবাব দেয় না। ঠিক এভাবেই তাদেরকে দিন কাটাতে হচ্ছে, দিনের পর দিন একই অবস্থা রাস্তার। যেহেতু আদিবাসী এলাকার ভিতরে এভাবে আমরা পিছিয়ে পড়া শ্রেণী সাঁতাল বলে আমাদেরকে কেউ আজ পর্যন্ত কেউ চোখেই দেখছে না যে আমাদের পরিস্থিতি কিভাবে আছে। আমার ব্যক্তিগত বলার মতো কিছুই নেই স্যার, আপনারা দেখতে পাচ্ছেন রোগীর কি পরিস্থিতি। আপনার কেউ লাগে? আমার কেউ লাগে না, আমার কাকিমা লাগে। আমি যেহেতু এখানকার পেট্রোলের গ্রাম পঞ্চায়েত এর হাসবেন্ড, নিজে আমি প্রেজেন্ট আছি, এনার পরিস্থিতি থেকে নিজে চোখের জল থামতে পারছি না। আর সেই বৃদ্ধা মাকে নিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে গাড়ি যখন নিয়ে আসছিল বাড়িতে, আর তখন বাড়িতে আর রাস্তা আর ঢুকে না, ওই রাস্তাতে গাড়ি যখন অ্যাম্বুলেন্স ঢুকছে না তখন তাকে এই খাটিয়া করে তাকে নিয়ে যায়। এই যে আপনারা যদি না দেখতে পারেন, এই যে এই ভিডিওটা আপনারা দেখেন, এই ভিডিওটা এই চলছে, এই যে দেখুন এটাকে কিন্তু ঘোরাঘুরি করছে। এটা তিনি কত মুশকিলের মধ্যে আছে দেখে নেন। শ্রীরামপুর অঞ্চলের যে রাস্তার সমস্যার কথা আপনারা বললেন, আপনাদের একটু জানতে হবে হবিবপুর ব্লক কার বিজেপি শাসিত পঞ্চায়েত সমিতি, ওখানকার এমএলএকে বিজেপির এমএলএ, ওখানকার সাংসদকে বিজেপির সাংসদ। তাহলে সবই যখন বিজেপির, তখন ওই রাস্তাটা কেন হয়নি বাংলার মানুষ, ওই গ্রামের মানুষ প্রশ্ন করবেন না? যদি আপনারা না পারেন, আমাদের সরকারের গোচরে যখন এসছে বাংলার মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে সারা বাংলাকে রাস্তা দিয়ে যেরকম মুড়ে দিতে পেরেছেন, সেরকম এই রাস্তা দিয়েও যেরকম গোচরে এসছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা লক্ষ্য রাখবেন এই রাস্তাটাও আবার পথশ্রীর অধীনে এসে এই রাস্তাও আগামী দিনে কাজ হবে। কাজেই শুধুমাত্র অভিযোগ করলে হবে না। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। রুহুল, এই যে বারংবার একই ছবি দেখা যাচ্ছে, সেখানকার প্রশাসন কি বলছে, কবে হবে এই রাস্তা ঠিক? একেবারে অভিনন্দন তোমাকে জানাবো, বর্ষা নামতেই মালদার একাধিক রাস্তা, যে রাস্তা কাঁচা রাস্তা এখনো ঢালাই হয়নি, পথশ্রী প্রকল্পের আওতায় আসেনি, এবং রাস্তা তো দূরের কথা, সেই গ্রামে ঢুকতে বালাই, টোটো থেকে শুরু করে সাইকেল নিয়ে মানুষ যেতে পারেন না, এবং একাধিক প্রাণ বাঁচানোর যে সরঞ্জাম, সেই সরঞ্জামও কিন্তু ওই গ্রামে ঢোকে না। আবার কিন্তু ভাইরাল ছবি, খাটিয়াতে করে, বাসের খাটিয়া দড়ি করে বেঁধে মুমূর্ষ রোগীকে পরিবারের লোকজনরা কাঁধে করে নিয়ে গেলেন বেহাল রাস্তা পার করে চিকিৎসা কেন্দ্রে। অর্থাৎ এই যে ঘটনা বারবার কোথাও একটা দেখাচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই এলাকায় রানী সোরেন বলে কিন্তু জানা যাচ্ছে, বয়স 70-এর বৃদ্ধা, এবং তার স্বামী মনোরঞ্জন হাসদা দীর্ঘদিন আগে দুরারোগ্যে কিন্তু বাধিত আক্রান্ত হয়ে তারা রয়েছেন, এবং তাদের চিকিৎসা করাতে মালদার যে হবিবপুর এলাকা, হবিবপুরের যে জায়গা, তারা হাসপাতালে যাওয়ার জন্য যে একমাত্র পথ, সেই পথ কাঁচা থাকার কারণে সেই খাটিয়াতে করে তাকে কিন্তু শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকায় কিন্তু নিয়ে আসা হয়, এবং সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে বারবার কেন খাটিয়ার সাহারা নিতে হচ্ছে এই এলাকায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিরোধীরা। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই যে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূলের দখলে রয়েছে, এবং বিজেপির তরফে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত সাবিত্রী মুর্মু রয়েছেন, এবং তিনি কিন্তু এই যে এলাকাগুলি, যে প্রত্যন্ত গ্রামীণ এলাকা, যে গ্রামের রাস্তার দাবি করা হচ্ছে রাজ্য সরকারের তরফে,
সেই রাস্তা এখনো কেন হচ্ছে না? প্রায় 2 একদমই নকুল, কিলোমিটার তুমি রাস্তা। যেমনটা বলে যে বারংবার তৃণমূল বলছে যে গ্রামীণ অর্থাৎ তৃণমূল বলছে যে পথশ্রী প্রকল্পের আওতায় না হলে হবে না, আবার বিজেপি বলছে যে মোদির যেই সড়ক যোজনা রয়েছে তার আওতায় না হলে হবে না। তাহলে এই সমস্তগুলো কতদিন চলবে? আদতে রাস্তা ঠিক কবে হবে, তারা কি বলছে? দেখো, একেবারে এই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা যারা বসবাসকারী সেখানকার। তারা কিন্তু একেবারেই তারা অভিযোগ করছেন, বারংবার কিন্তু রাস্তা অবরোধের মতো চিত্র এবং ছবি কিন্তু তুলে ধরা হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে। আমরাও সেই খবর প্রকাশ করেছি। এবং এই যে প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলি রয়েছে এই অঞ্চলের, সেই অঞ্চলের একাধিক জায়গা কিন্তু কয়েকটি বাড়ি নিয়ে কিন্তু একটা পরিবার থাকছে এবং সেই রাস্তাগুলি কিন্তু করা হচ্ছে না পঞ্চায়েতের তরফে বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে। এবং গোটা বিষয়টি কিন্তু বারংবার ব্লক প্রশাসন অর্থাৎ বিডিওকে কিন্তু জানানোর পরেও সেই বিডিওর তরফেও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবং তোমাকে জানিয়ে রাখবো, মালদা জেলার নিতিন সিংহানিয়া রয়েছেন মালদা জেলা প্রশাসনের সমহর্তা এবং তিনি কিন্তু জানিয়েছেন বিষয়টি খোঁজ নিচ্ছি এবং ডিএম এর তরফে আশ্বস্ত করা হয়েছে যে ওই রাস্তা দ্রুত করা হবে। তবে প্রশ্ন এখানেই, কেন এই খাটিয়ার ছবি ভাইরাল হবার পরেই টনক নড়ছে প্রশাসনের? এই নিয়েও কিন্তু একদমই তাই। তুমি যে বললে যে নিতিন সিংহানিয়া তিনি বললেন খোঁজ নিচ্ছে, তাহলে আগে কেন খোঁজ নেওয়া হয়নি? এতদিন পরে অর্থাৎ এরকম ছবি তো বারংবার আসছে, এই রাস্তা কি কারো নজরে পড়েনি? তারা কি কখনোই প্রশাসনের কাছে যায়নি? একেবারে তোমাকে যেমনটা বললাম অভিনন্দা, মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেছেন বিষয়টি খোঁজ নেওয়া হবে। দেখা হচ্ছে যে কেন ওই রাস্তা পিছিয়ে পড়া রাস্তা কেন হলো না। সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের আওতায় ওই রাস্তাকে আনা যেত। এই সমস্ত বিষয় কার গাফিলতিতে এই রাস্তা হচ্ছে না তাও কিন্তু খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। অভিনন্দা। অসংখ্য ধন্যবাদ রুহুল সঙ্গে থাকার জন্য। যে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, একেবারে বেহাল রাস্তার অবস্থা, সেখানে টোটো পর্যন্ত ঢুকতে পারে না। যে ছবি দেখতে পাচ্ছেন, যেভাবে খাটিয়াতে করে অসুস্থ মুমূর্ষ রোগীকে নিয়ে যেতে হচ্ছে নিকটবর্তী হাসপাতালে এবং প্রশাসন বলছে যে দেখছি, খোঁজ নিচ্ছি, ঠিক এরকমটাই কিন্তু চলছে।